আসসালামু আলাইকুম। সো আমি কিন্তু কালকে একটা অ্যানাউন্সমেন্ট দিছি আমরা কোর্সটা কিভাবে চলবে। সো আজকে কিন্তু আমরা বলছি যে প্রতিদিন আমরা ম্যাথ করব। তো আজকে আমাদের ম্যাথের ফার্স্ট ক্লাস, ফার্স্টে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কটা শেষ করব। সো আজকের ভিডিওতে কি যাবে, আজকের ভিডিওতে ম্যাট্রিক্সের বেসিক যেসব আলোচনা বা ম্যাট্রিক্সে কী কী আছে বা কোন জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে বা একটু জানতে হবে, দেন আমি ট্রিক্স দিব, তারপর আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করাবো। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। ফার্স্টে দেখো ম্যাট্রিক্স এবং নির্ণয়। সো আরেকটা কথা শোনো, এখানে যে স্লাইডটা দেখতেছো না, যে স্লাইডগুলো দেখতেছো, এই স্লাইডটা ভাই আমার না, বুঝতে পারছো? এই স্লাইডটা আমার না, এই স্লাইডটা আমি তৈরি করিনি, আমি তোমাদের জন্য কালেক্ট করছি। শোনো, আমি তোমাদের বেস্ট একটা তোমাকে আর কি তোমার পড়াটা আমি ভাই গুছাই দিব। তুমি এই স্লাইডটা শেষ করলে তোমার আর বই ধরতে হবে না, বুঝতে পারছো? আর অযথা তো মানে মিথ্যা ক্রেডিট নিয়ে তো লাভ নাই, বুঝছো? এটা তো পাপ। সো এই আমি বলতেছি যে এখন যে 10-15 মিনিট, জাস্ট 10-15 মিনিট যে এই স্লাইডটা আমি পড়াবো, এই স্লাইডটা আমার তৈরি করা নাই, তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমি অন্য একটা সোর্স থেকে আমি একটা কালেক্ট করছি। সো এই 10-15 মিনিটে ম্যাট্রিক্সের শোনো, ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশন যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা অনেকে জানো, বা এগুলো যদি আমি বই থেকে পড়াতে যাই তাহলে কিন্তু ভাই অনেক টাইম লাগবে, অযথা ভাই ভিডিও বড় হবে। সো ভিডিও তো অযথা বড় করে কোনো লাভ নাই, বুঝতে পারছো? সো আমি এখান থেকে পড়াবো, আর এটা 10-15 মিনিটে এই স্লাইডটা শেষ করার পরে তখন আমি আমার স্লাইডে যাবো, আমার শর্ট ট্রিক্সগুলো দিব, দেন আমরা প্র্যাকটিসে যাবো। ওকে, সো আগে এই মিসকনসেপশনটা আমি দূর করলাম যে এটা আমার না, এটা আমি কালেক্ট করা। ফার্স্টে দেখো ম্যাট্রিক্সটা কীভাবে প্রকাশ করে, এগুলো লাগবে না, তাও একটু দেখতে পারো। যেগুলো ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করে এগুলো তোমরা জানো ভাই, এগুলো করার কিছু নাই। দেন এইভাবে যে পাশাপাশি যেটা যাবে এটা হলো সারি, আর উপর নিচে যেটা যাবে সেটা হলো কলাম। দেন এটা কীভাবে প্রকাশ করে, যে এ তোমার A2:1, মানে প্রথমে হলো সারির হিসাব, তারপর হলো কলাম। তার মানে কি, এই ম্যাট্রিক্সটা কীভাবে, এই ম্যাট্রিক্সটা হবে তোমার দুইটা সারি একটা কলাম, বুঝতে পারছো? দুইটা সারি একটা কলাম, বুঝছো? তার মানে তোমার A2:1 ম্যাট্রিক্সটা কী হবে, যেমন দুইটা সারি ধরো 2 এবং 3, এই দেখো দুইটা সারি। বলছি পাশাপাশি যেগুলো থাকবে সেটা হলো তোমার সারি, একটা সারি একটা সারি, বাট কলাম কি, কলাম হলো খাড়া, তাহলে সারি আর দুইটা সারি একটা কলাম, তাহলে এই যে একটা কলাম, বুঝতে পারছো? এগুলো তোমরা জানো। আচ্ছা, এখন আসো পরে কি বলছে। পরে আর এগুলো তেমন কিছু লাগবে না, এগুলো কোনো দরকার নেই। এই ম্যাট্রিক্সের ক্রম, এই যে আমি যেটা বললাম যে 2-3 হলো, দেখো 2/2 ম্যাট্রিক্স মানে দুইটা সারি দুইটা কলাম। 1/3 ম্যাট্রিক্স মানে কি, তোমার একটা সারি তিনটা কলাম। দেখো এই যে এখানে সারি কিন্তু একটা, আর কলাম 1 2 3, তিনটা কলাম, বুঝতে পারছো? আর এখান থেকে এগুলো কিছু লাগবে না। তো এখন আসো আসল পড়ায়। বড়টা কি, হ্যাঁ শোনো, কোন ম্যাট্রিক্স কি এটা তোমাকে বুঝতে হবে ভাই, এটা তোমার এমসিকিউতে আসে। সো সারি ম্যাট্রিক্স কি, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, নামটা ইংলিশ নামটা একটু মনে রাখবা। যে ম্যাট্রিক্সে যা শুধুমাত্র একটা সারি আছে, দেখো যা শুধুমাত্র একটা সারি, সেটা সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি, শুধুমাত্র একটা কলাম থাকবে, এটা তোমার কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের সমান, মানে যতগুলা সারি থাকবে ততগুলা কলাম থাকবে, যেমন 3/3, তোমার 2/2, 5/5, এগুলো সবগুলো তোমার বর্গ ম্যাট্রিক্স, মানে সারি সংখ্যা আর তোমার কলাম সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটা হবে তোমার বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, দেন আসো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হলো সারি সংখ্যা আর কলম সংখ্যা যদি সমান না হয়, তোমার সেটা হলো তোমার আয়তাকার ম্যাট্রিক্স, বুঝতে পারছো? মানে 2/2 বা 3/3, মানে সরি 2/3, তোমার 3/5, 5/2, মানে যা ইচ্ছা হইতে পারে, মানে সমান হওয়া যাবে না, তাই সেটাই তোমার হলো আয়তাকার ম্যাট্রিক্স। দেন আসো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। দেখো এই যে এটা হলো তোমার প্রধান কোণ, এই কোণটা আছে, এই কোণটা তোমার মুখ্য কোণ বা প্রধান কোণ। আর এই কোণটা যে আছে এটা হলো তোমার গৌণ কোণ, বা এখানে লেখাও আছে। সো আমি মুখে বলতেছি। আর এখনো সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, সব থেকে ইম্পর্টেন্ট হলো হোয়াট ইজ দ্য ট্রেস অ্যান্ড হোয়াট ইজ দ্য মুখ্য পদ। ট্রেস হলো যে মুখ্য যে কোণটা থাকে, মুখ্য কোণে যে ভুক্তিগুলো আছে, যে একটা ভুক্তি, দুইটা ভুক্তি, এই তিনটা ভুক্তি, এই ভুক্তিগুলোর যোগফল, এই ভুক্তিগুলোর যোগফল হবে মুখ্য কোণ। আর যদি বলে যে মানে ইপিএস, এই মুখ এই ভুক্তিগুলার যোগফল হবে, মানে এটা তো কর্ণ নয়, মুখ্যকর্ণের ভুক্তিগুলার যোগফলকে বলা হয় তোমার ট্রেস। আর মুখ্যপদ যদি বলে, আর যদি মুখ্যপদটা কি, মুখ্যপদ হলো যে মুখ্যকর্ণের যে ভুক্তিগুলো থাকবে সেগুলা গুণফল। এই দেখো, এই যে মুখ্যপদ, মুখ্যপদ কি, মুখ্যকর্ণের যে ভুক্তিগুলো থাকবে সেগুলা যে গুণফল। ধরো একটা মিনিট, আচ্ছা দেখো তো এটার কি হবে, এই যেটা, এটা দেখো, এটার মুখ্যকর্ণ কি হবে, সরি এটা মুখ্যপদ কি হবে, 2 2 4 আর 5, 4 5 20, তাহলে কি এই ম্যাট্রিক্সের মুখ্যপদ হবে তোমার 20। আর যদি বলি ট্রেস কত, ট্রেস হলো যোগ, তাহলে কি 2 + 2 + হলো 5, তাহলে কত হয়
4 আর 9, তার মানে কি এই ম্যাট্রিক্সটার ট্রেস হলো তোমার 9 আর মুখ্য পদ হলো তোমার 20। বুঝতে পারছো? আর যদি বলে আর কি বলবো, আর কিছু বলার দরকার নেই, আর কিছু বলার দরকার নেই। আচ্ছা চলো আমরা নিচে আগাই, নিচে আগাই, নিচে আমরা আরো কিছু দেখতে পারবো। আচ্ছা, এই যেখানে দেওয়া আছে ট্রেস কি, দেখো এই যে ট্রেস জাস্ট যোগ করছে। ও আচ্ছা, আরেকটা দেখো, মুখ্যপদ, মুখ্যপদ বের করলাম, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। আর যদি হলো গৌণপদ বলে, গৌণপদ হলো গৌণ করে যে ভুক্তিগুলো থাকবে সেগুলোর গুণফল। বুঝতে পারছো? এগুলো তোমাদের বইয়ে আছে, কিন্তু এটা পড়লে তোমার বইয়ে লাগবে না, বুঝছো? আর এখানে তো বাংলাতে কিন্তু লেখাও আছে, এখানে বাংলাতে লেখা আছে, তুমি একটু চাইলেই পড়তে পারো। আর আমি তো সব বলতেই আছি না। আচ্ছা, এখন আসলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। শোনো, দেখো এটা খেয়াল করো, নিচে একটা, দুইটা, তিনটা, তিনটা কিন্তু জিরো। আর দেখো উপরে একটা ত্রিভুজ বানানো যায়, এটা হলো মুখ্য কোণ নিয়ে, মুখ্য কোণটা নিয়ে উপরে একটা ত্রিভুজ বানানো যায়, সেহেতু এটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর দেখো নিচে দেখো, এটা উপরে ভুক্তিগুলো শূন্য, বাট নিয়ে মুখ্য কোণ নিয়ে নিচে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়, তার মানে কি এটা হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স অ্যান্ড এ লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। আচ্ছা চলো, এখন আসলে কর্নোমেট্রিক্স, এগুলা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সে, এগুলাই সব থেকে ইম্পর্টেন্ট এখন যেগুলো আমি বলতেছি। এখন কর্নোমেট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধুমাত্র কর্ণ থাকবে, মুখ্য কর্ণ থাকবে আর সব জিরো থাকবে, সেটাই তোমার কর্ণ ম্যাট্রিক্স। দেখো এই যে মুখ্য কর্ণ বড় পদ আছে আর সব জিরো। স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হলো ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স, বা ডিফারেন্টটা কি, কর্ণ ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণে যে ভুক্তিগুলো আছে সেগুলো সমান নাই হতে পারে, বাট স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই অবশ্যই প্রধান কর্ণের ভুক্তিগুলো সবগুলা সমান হবে। দেখো এই যে শুধু এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণ ছাড়া বাকি সব জিরো, বাট এটা সবগুলা ভুক্তি আমার সমান, দেখো সবগুলো একটু, তার মানে কি এটা একটা অলসো স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, দেন আসো, স্কেলার ম্যাট্রিক্স আবার কিছু প্রকারভেদ আছে। তো বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, বা তো বা তোমার ই ম্যাট্রিক্স, বা তোমার ইয়া শূন্য ম্যাট্রিক্স হইতে পারে, বা তোমার কি বলে এটাকে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য হইতে পারে, যে অবেদগাতি ম্যাট্রিক্স হইতে পারে, প্রধান কর্ণের ভুক্তিগুলো ওয়ান হইলে সেটা অবেদগাতি ম্যাট্রিক্স। আচ্ছা আসতেছে দাঁড়াও, এই যে এই দেখো অবেদগাতি ম্যাট্রিক্স, অবেদগাতি ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যে ভুক্তিগুলো প্রত্যেকটা ওয়ান আর বাকি সব জিরো, তার মানে কি অবেদগাতি হলো কিন্তু ওয়ান কাইন্ড অফ তোমার কর্ণ ম্যাট্রিক্সই। বুঝতে পারছো? অবেদগাতি ম্যাট্রিক্সও তোমার ওয়ান কাইন্ড অফ কর্ণ ম্যাট্রিক্স। তাহলে অবেদগাতি ম্যাট্রিক্সটা কি, দেখো এই যে প্রধান কর্ণ যে আছে, প্রধান কর্ণ বরাবর ওয়ান, বাকি সব জিরো, এবং এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্সের যে সংজ্ঞা তার সাথে মিলে। এখন আর শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কিছু না, সবগুলো ভুক্তি হবে শূন্য। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স এই যে এটাই হলো ইম্পর্টেন্ট জিনিস। ধরো একটা ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সটার সাথে ওই আরেকটা ম্যাট্রিক্স তুমি গুণ করলা, গুণ করার ফলে কি হলো, এ স্কোয়ার হলো। এই এ স্কোয়ারের মানটা যদি আগের ম্যাট্রিক্সই হয়, তার মানে কি এটা সমঘাতী ম্যাট্রিক্স। মানে কোনো ম্যাট্রিক্সকে আমি যদি বর্গ করি, বর্গ করলে যদি সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তার মানে সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। আহ, এটাই কিছু সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এই যে দেখো এখানে উদাহরণ সহ আছে, এই যে এখানে সব বলেছে, ধরো এই যে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, দুইটা গুণ করছে, গুণ করার ফলে আমার এই পাইছি, তার মানে কি এই এটা হলো একটা সমঘাতী ম্যাট্রিক্স। এই দেখো এখানে উদাহরণ কিন্তু দেওয়া আছে অলরেডি। আচ্ছা, আচ্ছা, স্লাইডটা কিন্তু ভালো না, স্লাইডটা কিন্তু আবেরে বলতেছি, স্লাইড এটা আমার না, আমি কালেক্ট করা তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমি বিভিন্ন সোর্স খুঁজছি, বুঝছো? আমি কয়দিন ধরে এটা খুঁজতেছি যে তোমাদের কীভাবে বেস্ট একটা সার্ভিস দেওয়া যায়। তারপর আমার এই স্লাইডটা ভালো লাগছে, মানে অধ্যায়ের একটা ইন্ট্রোডাকশন যে আছে, এটা শর্ট টাইমে তোমাকে ভালোভাবে তোমাকে আমি প্রোভাইড করতে পারবো। দেন এখানে কিন্তু উদাহরণ সহ দেওয়া আছে, বাংলা লেখা আছে, তুমি ইজিলি এটা পড়তে পারবো। বুঝতে পারছো? মানে তোমার কোনো প্যারা হবে না। আচ্ছা, দেন তো কি আসে, হ্যাঁ, শূন্যঘাতী ম্যাট্রিক্স আর অবেদঘাতী ম্যাট্রিক্স। ঘাত বলতে কি বোঝায়, আমি বলি সমঘাতী কি, তোমার যে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সে স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্স পাওয়া যাবে। শূন্য ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স হলো এ, এই ম্যাট্রিক্সটা শূন্য হইতেও পারে না হইতে পারে, বাট এই ম্যাট্রিক্সটাকে যখন আমি স্কোয়ার করবো, তখন যদি তোমার যে ম্যাট্রিক্সটা পাবো সেটা প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে তাহলে তোমার সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, সো এই ম্যাট্রিক্স, সরি এটা না, দেখো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্স দিয়ে তোমার গুণ করছে, গুণ করার ফলে তোমার শূন্য হয়, তার মানে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। দেন আছে অবেদঘাতী ম্যাট্রিক্স কি, একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে বা সেই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি একটা একক ভাগা অবেদঘাতী ম্যাট্রিক্স পাওয়া যায় বা একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তোমার সেটা হবে তোমার অবেদঘাতী ম্যাট্রিক্স। শোনো, ইংলিশ নামগুলো একটু দেখে রাখবা, বুঝছো? ইংলিশ নাম আসে না, আর যদি দেয় বা কী করো, বুঝছো? বুঝছো? সো সাবধানে তো মাইন্ড নেই, বুঝছো? যদি দিতেই পারে, সো একটু খেয়াল রাখবে ইংলিশ নামগুলো, চেষ্টা করবা। দেয় না, তারপরও।
দেন আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জানো, যে একটা ম্যাট্রিক্সকে কলামগুলোকে সারিতে আর সারিগুলোকে কলামে নিলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেটাই হলো তোমার পূর্বের যে ম্যাট্রিক্স আছে সেটা ট্রান্সপোজ। যেমন ধরো একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্সের তোমার সারি হলো তোমার হলো এবি, এবি হলো ক্রম। তো এবি ক্রম ম্যাট্রিক্সটাকে তুমি যদি বিএ ক্রমতে আনো, বিএ ক্রমতে আনো, তাহলে সেটাই তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। মানে জাস্ট উল্টাই দিবা, কলামগুলোকে সারিতে নিবা, সারিগুলোকে কলামে নিবা, তাহলে তোমার এটা হবে তোমার ই ম্যাট্রিক্স কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর হল প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি, কোনো ম্যাট্রিক্স আছে, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি তুমি ট্রান্সপোজ করলা, এই ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করার পরেও যদি সেম ম্যাট্রিক্সটি পাওয়া যায়, সেম ম্যাট্রিক্সটাই যদি পাওয়া যায়, তার মানে কি সেটা হলো তোমার প্রতিসম ম্যাট্রিক্স। এই দেখো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করছে, ট্রান্সপোজ করার পরে যদি পূর্বে ম্যাট্রিক্সটাই আসে, মানে কোনো যদি চেঞ্জ না হয়, আমি কলামগুলোকে সারিতে নিলাম, সারিগুলোকে কলাম নিলাম, বাট কোনো চেঞ্জ হলো না, তো সেটা তোমার প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতি সময় ম্যাট্রিক্স কি, বিপ্রতি সময় ম্যাট্রিক্স হলো সেম, তুমি কলামগুলোকে সারিতে নিয়েছো বা সারিগুলোকে কলামে নিয়েছো, কলামে নেওয়ার পর সেম ম্যাট্রিক্সে আসছে, বাট তোমার আগে একটা মাইনাস আছে। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে পরবর্তী যে ম্যাট্রিক্সটা আসবে সেটা যদি পূর্বের ম্যাট্রিক্স, মানে একটা মাইনাস প্লাস পূর্বের ম্যাট্রিক্স এটা যদি হয়, তাহলে সেটা হলো তোমার বিপ্রতি সময় ম্যাট্রিক্স। দেখো এই যে উদাহরণ দেখো, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছে, ট্রান্সপোজ করার পরে সেম ম্যাট্রিক্সে আসছে, বাট এর আগে একটা মাইনাস, তার মানে কি এটা হলো তোমার বিপ্রতি সময় ম্যাট্রিক্স। বুঝতে পারছো? শোনো, আমি ট্রিক্স দিব, ট্রিক্স দেওয়ার পরে তুমি দেখলেই বুঝবা কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এগুলো তুমি উল্টাইতে হবে না, কমন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, বুঝছো? এগুলো সব আমি ট্রিক্সে দেখাবো, মানে দেখা মাত্র বুঝবা যে এটা কোনটা কি ম্যাট্রিক্স। আচ্ছা, দেন আসো লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স এগুলো লাগে না, বুঝছো, এগুলো লাগে না। তারপরেও দেখতে পারো যে দাঁড়াও, একটা ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্স সাথে ওই ম্যাট্রিক্সের ট্রান্সফার যদি তুমি গুণ করার ফলে যদি তোমার আয় হয় বা তোমার একটা অবেদঘাতী ম্যাট্রিক্স হয়, তোমার সেটাই হলো তোমার লম্ব ম্যাট্রিক্স। ধরো কাল দিয়ে চেঞ্জ করি, সেটা হবে তোমার লম্ব ম্যাট্রিক্স। মানে কি জানো, তাহলে কি লম্ব ম্যাট্রিক্সটা কি, মানে ওই ম্যাট্রিক্স প্লাস ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ গুণ করার ফলে যদি একটা অবেদঘাতী ম্যাট্রিক্স বা একটা আই ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেটাই হবে তোমার লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন আসলে জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তি, যে কোনো একটা ভুক্তিও যদি তোমার জটিল সংখ্যা থাকে, সেটাই হবে তোমার জটিল ম্যাট্রিক্স। এবং আসো অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সটা একমাত্র জটিলেরই হবে, একমাত্র জটিল ম্যাট্রিক্সেরই তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স হবে। অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি, যেখানে যেখানে আই থাকবে সেটা চিহ্নটা চেঞ্জ করে দেবা। দেখো এই একটা ম্যাট্রিক্স জটিল ম্যাট্রিক্স, তো সো অবভিয়াসলি এটা তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স আছে, তো যেখানে যেখানে আই, সো আয়ের চিহ্নগুলো চেঞ্জ, কারণ আই তো একটা জটিল নাম্বার না, তাহলে মানে কি এখানে আই আছে, তাহলে এটা কী হবে, এখানে হবে মাইনাস আই, এখানে প্লাস আই আছে, সো এখানে কী হবে, এখানে মাইনাস আছে, মাইনাস আই আছে, তাহলে কী হবে প্লাস আই। এখানে দেখো প্লাস টু আই আছে, প্লাস টু এর জায়গায় জাস্ট হবে মাইনাস টু আই। এটা হবে তোমার জটিল সংখ্যা, এটা জটিল ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্স মানে এগুলো চেঞ্জ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে, আর বাকিগুলো সেম থাকবে, যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হলো ওই ম্যাট্রিক্সের তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এই যে দেখো যেখানে আছে, এই যে এ একটা ম্যাট্রিক্স, এটা অনুবন্ধী ম্যাট্রিক্স, যেখানে যেখানে আয় থাকবে আয়ের চিহ্নগুলো চেঞ্জ। এখানে মাইনাস ছিল, দেখো যেখানে প্লাস করে দিছে, এখানে প্লাস ছিল, ফোর আয়ের আগে প্লাস ছিল, দেখো ফোর আয়ের আগে মাইনাস করে দিচ্ছে, এখানে প্লাস আই ছিল, এই যেখানে মাইনাস আই করে দিছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন আসে হারভিশিয়ান ম্যাট্রিক্স। হারভিশিয়ান ম্যাট্রিক্স কি, আর পরে আমার আছে বি হারভিশিয়ান ম্যাট্রিক্স কি। হারমিশন ম্যাট্রিক্সটা তোমার অবশ্যই তোমার একটা জটিল ম্যাট্রিক্স হইতে হবে। দেন ধরো একটা জটিল ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার একটা অনুবন্ধী ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি সেই জটিল ম্যাট্রিক্সটাই যদি পাওয়া যায়, সেটাই হবে তোমার হারমিশিয়ান ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এই দেখো একটা জটিল মূল একটা জটিল ম্যাট্রিক্সকে অনুবন্ধী করার ফলে সেটাকে ট্রান্সপোজ করলে এই আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, কিন্তু তারপরেও কিছু কন্ডিশন আছে, যেটা কন্ডিশনটা মাস্ট তোমার হইতে হবে। মানে এই কন্ডিশন না মানলে তোমার এই সূত্রই মানবে না। বুঝতে পারছো? এই কন্ডিশনটা না মানলে আমি এই সূত্রটা যে আছে, যে অনুবন্ধী ট্রান্সপোজ ওই ম্যাট্রিক্স, এই সূত্রটাই মানবে না। সো কন্ডিশনগুলো কি, সো তোমার কি এক্সাম হলে কিন্তু এগুলো করার টাইম নেই, যে তুমি ম্যাট্রিক্স করবা, ট্রান্সপোজ অনুবন্ধী বের করবা, দেন ট্রান্সপোজ করবা, এত কিছু করার টাইম আছে, এত কিছু করার টাইম নেই। সো দেখবা এই ফর্মুলাগুলো দেখবে, এই দেখো
অবশ্যই এটা একটু কমপ্লেক্স ম্যাট্রিক্স তো হইতে হবে। দেখো প্রধান কোন এলিমেন্টগুলো বাস্তব সংখ্যা হইতে হবে, মানে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রধান জটিল ম্যাট্রিক্স মাস্ট এবং প্রধান কর্ণ বরাবর যে আছে অবশ্যই তোমার বাস্তব ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 0। এটা এক কথায় আসতে পারে, এটা তো তোমাকে তো আর বের করতে পারবে না। সো বুঝতে পারছো, আর এটা স্কোয়ার ম্যাট্রিক্স, এগুলো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। তার মানে কি, একটা অবশ্যই কমপ্লেক্স থাকতে হবে, প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটাই বাস্তব সংখ্যা, প্রধান কর্ণ বরাবর দেখো প্রত্যেকটাই বাস্তব সংখ্যা হইতে হবে, এবং নির্ণায়কের মান হবে 0। আর দেখো বি হার্বিশিয়ান ম্যাট্রিক্স, বি হার্বিশিয়ান ম্যাট্রিক্স কিছুই না, যে যে বর্গ যে জটিল ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে ট্রান্সপোজ করার ফলে যদি সেই ম্যাট্রিক্সটা আসে বাট তার একটা মাইনাস, তাহলে সেটা হবে তোমার বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সেরও একটা মানে কি একটা ট্রিক্স আছে যেটা তুমি দেখে বুঝতে পারবা। সেটা কি, সেটা হলো প্রধান উপাদানগুলো, যে প্রধান কোণ প্রত্যেকটা ভুক্তি হবে শূন্য। দেখো এটা প্রধান কোণ না, প্রধান কোণের প্রত্যেকটা ভুক্তি দেখো শূন্য। তার মানে কি যেহেতু জটিল সংখ্যা, আই রিপিট, দেখো স্কোয়ার ম্যাট্রিক্স ঠিক আছে, জটিল ম্যাট্রিক্স ঠিক আছে, প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য, তার মানে কি এটা তোমার বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স হওয়ার চান্স 99.9%। সো বুঝতে পারছো, আর 1%-এর জন্য হইতেও পারে না হইতে পারে, সেই ক্ষেত্রে কী করতে হবে, ট্রান্সপোজ করবা, অনুবন্ধী করবা, অনুবন্ধী করার ফলে যদি সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে সেটাই তোমার কি বলে ই ম্যাট্রিক্স, কি বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বুঝতে পারছো, কিন্তু ওইভাবেই চিনবা যে প্রধান কোণের প্রত্যেকটা ভুক্তি হবে শূন্য, জটিল ম্যাট্রিক্স প্লাস বর্গ ম্যাট্রিক্স, সুতরাং এটা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, সো চলো শেষই তো, আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট এইটা মুখস্থ করে রাখবা। এটা তোমার লাগবে, এটা তোমার সূত্র আসে, এইটা ডিরেক্ট আসে এমসিকিউতে ডিরেক্ট। কতগুলো স্টার দিবা জানি না, যতগুলো স্টার দিতে মন চাই দিয়ে রাখো। এই সূত্রগুলো তোমাকে বইয়ে এগুলো কিন্তু বইয়েও দেওয়া আছে, এগুলো বইয়ে দেওয়া আছে বা এখানেও আছে, তুমি বই থেকেও চালিয়ে দেখতে পারবা অথবা এখান থেকেও চালিয়ে দেখতে পারবা। দেখো একটা ম্যাট্রিক্স এ আর বি, ম্যাট্রিক্সের যোগকে আমি কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, বাট ম্যাট্রিক্সের গুণকে কিন্তু আমি এভাবে লিখতে পারি না। একটা ম্যাট্রিক্সের গুণকে আমি কখনো এভাবে লিখতে পারি না, মানে এগুলো ম্যাট্রিক্সের ধর্ম, এগুলো ম্যাট্রিক্সের ধর্ম এগুলো। বুঝতে পারছো, যেমন একটা ম্যাট্রিক্স আর সেটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে দিয়ে দুই, মানে সেটার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে যদি আমি গুণ করি তো সেই ম্যাট্রিক্সটা আসবে, মানে একটা অবেদগাতি ম্যাট্রিক্স আসবে। বুঝতে পারছো, এগুলো তো যখন এ আছে, এ কে এ দ্বারা ভাগ করলে তো ওয়ানই হয় না, এই ওয়ানটাই তো আসলে এখানে অবেদগাতি, এখানে এ ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতেছে, ভাগ করলে কী থাকবে, অবশ্যই তোমার একটা অবেদগাতি ম্যাট্রিক্স থাকবে। সো এইগুলো কিন্তু মাস্ট, এটা মাস্ট। সো কি বলছে, একটা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করবে, অ্যাডজয়েন্ট বিপরীত ম্যাট্রিক্স বের করার করতে হলে তোমাকে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে, দেন ওই যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করতে হবে। এটা কীভাবে করবে আমি 2 সেকেন্ডে আমি ট্রিক্সে বলবো, এত কিছু করতে হবে না। দেন দেখো ধর্মগুলো একটু দেখো, ধরো একটা ম্যাট্রিক্সে যে এ বি ম্যাট্রিক্সের গুণ ট্রান্সপোজ, বাট এটাকে ভাঙ্গাই এভাবে লেখা যায়, এবং এভাবে লিখতে হবে। শোনো তোমার অপশন কী দেওয়া থাকবে জানো, অপশনে যে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ দেওয়া থাকবে, বাট এটা কি আনসার, এটা কিন্তু ভাই আনসার না। আনসার কোনটা, আনসার হবে উল্টে যাবে, বি ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, এটা আর এটা কিন্তু ভাই সেম না, এটা আর এটা কিন্তু সেম না। বুঝা গেল? আচ্ছা, কেন সেই যে মানে গুণ থাকলে উল্টাই যাবে, দেখো এই যে স্কোয়ার আকারে আছে, এখানে বি এ হবে, তুমি যদি এ বি দাও, এ ইনভার্স আর বি ইনভার্স দাও তাহলে ভাই হবে না, তাহলে হবে না। বুঝা গেল? আচ্ছা, সেগুলো থাকবে মোস্ট ইম্পর্টেন্ট। এখন আসো নেক্সট কথা, ইম্পর্টেন্ট যেগুলো বললাম এগুলাই মোটামুটি ম্যাট্রিক্সের মানে যা যা আছে বেসিক কিছু কথা এগুলাই। বুঝতে পারছো, আর ম্যাট্রিক্সের যোগ বি তোমরা ভাই এগুলো পারো, এগুলো সবাই, যে মানে সেম জিনিস হতে পারে, এ ম্যাট্রিক্সের ক্রম আর এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এর কি তুমি যোগ করবা অথবা বিয়োগ করবা, দুইটাই সেম ক্রমের হইতে হবে। সো দেখো এই শর্ত, সো এগুলো বুঝছো, এগুলো তোমরা পারো, এগুলো কি বলবো আর দেখো। আচ্ছা, এগুলো কি, এগুলো আর দরকার নেই কিছু। সো চলো, আর এখানে কিছু দরকার নাই, বা দুইটা ম্যাট্রিক্সের গুণ কীভাবে করে, ও আচ্ছা, এখানে এখানে একটা জিনিস দেখো, দুইটা ম্যাট্রিক্সের গুণ লাগবে। ধরো একটা ম্যাট্রিক্স 3/2, আরেকটা ম্যাট্রিক্স তোমার 3/2, এই দুই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব না, এই দুই ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব না। আবার দেখো 3/2, আবার ধরো 2/3, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব,
হ্যাঁ, এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা সমান কেন? দেখো, গৌণকর্ণ গুণ করার প্রথম প্রধান শর্ত হলো এটা কি গৌণকর্ণ না, মানে এই বরাবর ভুক্তিগুলো সমান হবে, মানে এখানে 2 থাকলে এখানে 2 থাকতে হবে, এখানে 3 থাকলে এখানে 3 থাকতে হবে। আর গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাবে সেই ম্যাট্রিক্সের ক্রম কী হবে, সেই ম্যাট্রিক্সের ক্রম হবে তোমার 3/3, মানে 3 × 2 আর হলো 2 × 3। এই ম্যাট্রিক্সটাকে গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ক্রম হবে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখো এখানে, এখানে দেখো 3/3 আর হলো 3 × 2 অবশ্যই গুণ করা সম্ভব। কেন সম্ভব? এই যে এখানে 3, এখানে 3 আর এখানে 3, এই দুইটা সমান, সো এই দুইটা সমান হইতে হবে, এইভাবে সমান হইতে হবে। তাহলে মানে কি, গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম কী হবে 3 × 2। বুঝতে পারছো? এই যে এখানে এগুলো দেওয়া আছে। সো কারো প্রবলেম হলে অবশ্যই জানাবা। আর এখানে তো লেখা আছে, তাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবা অথবা ইনবক্সে বলবো, তুমি যেটা প্রেফার করো। বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আসো নির্ণায়ক। নির্ণায়কটা কি? নির্ণায়কটা তো কিছু নয়, নির্ণায়ক হলো ম্যাট্রিক্সটা যে আছে, যে ম্যাট্রিক্সটা এইভাবে প্রকাশ করে, ম্যাট্রিক্স এই চিহ্ন দ্বারা প্রকাশ করে না, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি এইভাবে প্রকাশ করো তার মানে কি নির্ণায়কের একটা মান থাকবে, মানে ম্যাট্রিক্সের মানই হলো তোমার আর কি নির্ণায়ক বলা যায় আর কি। বুঝছো? সো এগুলো তো আসবে না, এগুলো তোমার আসবে অনুরাশি এবং সহগুণকটা। অনুরাশি এবং সহগুণক, শোনো অনুরাশি কি আর সহগুণকটা কি, এটাই ইম্পর্টেন্ট নির্ণায়কের ক্ষেত্রে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ধরো এই যে, ধরো এটা একটা তোমার ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সে তোমার বলবে যে কোনো একটা ভুক্তি বলবে, বলবে এই ভুক্তির অনুরাশিগুলা এই ভুক্তির অনুরাশি কী হবে। ধরো ধরো এই যে এই যে এ বলছে, এই মানে এটা কীভাবে প্রকাশ করে জানো, এটাকে আবার ইয়ে আছে, শোনো, যে কোনো ভুক্তিকে তোমার কিন্তু বলবে না তোমাকে, এটা তোমাকে একটা সাইন দিবে। ধরো এই ম্যাট্রিক্সটাকে A11, এটা বলতে কি বোঝায় জানো, এটা বলতে বোঝায় এখানে এটা, মানে কি তোমার এ ম্যাট্রিক্সের 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তিটা অনুরাশি বের করে। তাহলে আগে কি তোমাকে বুঝতে হবে 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তিটা কোনটা, ভুক্তিটা হলো এ। দেখো 1 নম্বর সারি আর হলো তোমার 1 নম্বর কলামের ভুক্তি হলো এ। বুঝা গেল? দেন তোমাকে বলতে পারে যে A23, এই এই তোমার এটার অনুরাশি বা এটার সহগুণক বের করো। সো তোমাকে আগে বুঝতে হবে যে A23 বলতে কোন ভুক্তিটাকে বুঝাইতেছে। তার মানে 2 3 বলতে কি, এটা কি সারি, এটা হলো কলম, তার 2 নম্বর সারি, তার মানে 2 নম্বর সারি হলো 3 নম্বর কলাম। 2 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি কোনটা বলো? 2 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি হইলো তোমার এই যে এফ, তার মানে এফ না, 2 নম্বর সারি আছে 3 নম্বর কলাম আছে, তাহলে এই সারিটা ভুক্তি হলো এফ। সো এইটার তোমার অনুরাশি বলুক বা সহগুণক বলুক বা যাই বলুক সেটা, সো আগে আইডেন্টিফাই করতে হবে তোমাকে কোন ভুক্তিটার কথা বলছে, দেন তোমাকে আগাতে হবে। বোঝা গেল? আচ্ছা, চলো এখন অনুরাশি কীভাবে বের করবা এবং সহগুণক কীভাবে বের করবা। অনুরাশি হলো মানে যে ভুক্তির অনুরাশি বলবে সেই ভুক্তির, সেই ভুক্তিটা যে কলাম এবং যে সারি বরাবর আছে ওই কলাম এবং ওই সারি বরাবর সবগুলোকে, সব কিছু বাদ দিয়ে যা থাকবে সেটা নিয়ে একটা ম্যাট্রিক্স। বুঝতে পারছো? ধরো তোমাকে বললো যে ই ম্যাট্রিক্সটা অনুরাশি বের করো, মানে ই ম্যাট্রিক্স, তো ই কোন কলাম আছে, ই তোমার এই সারি বরাবর আছে এবং এই কলাম বরাবর আছে, তাহলে এই সারি এবং এই কলামটা তুমি এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবা। বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা। তাহলে কী হবে, ACGI, তার মানে কি এই ম্যাট্রিক্সের অনুরাশি হবে তোমার, মানে এই ভুক্তির অনুরাশি হবে তোমার যেটা। বুঝতে পারছো? যে ভুক্তি বলবে সেই ভুক্তি বরাবর সারি এবং কলামে যা আছে সব বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করে ফেলবা। আর অনুরাশি, এটা হলো তোমার অনুরাশি। আর সহগুণক কি, সহগুণকও সেম জিনিস, বাট সহগুণকের ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হলো চিহ্নের ঝামেলা। শোনো, সব ক্ষেত্রে তোমার বেশিরভাগ ক্ষেত্রে বুঝছো তোমার 3/3 ক্রমে, মানে সব সময় তোমার 3/3 ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স থাকবে। সেটা দেখো, এটা একটা ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9। ধরো এখন কি বলছে, এখন তোমার সহগুণক, সহগুণক চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি চিহ্ন দিই, মাইনাস 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 মাইনাস, মানে এই 3টা স্পটের জায়গায় এই একটা স্পট, এই একটা স্পট, আর এই একটা স্পট, এই একটা স্পট, এই 3টা স্পটের যদি তোমার বলে মানে সহগুণক বের করতে বলে, তখন তুমি কি করবা, এই 3টা রাশিটাকে শুধু অনুরাশি, মানে এই সহগুণক হলো ওয়ান কাইন্ড অফ অনুরাশি। বুঝতে পারছো? ধরো তোমার এইটার সহগুণক বের করতে বলো, তুমি কি করবা, এইটার তুমি অনুরাশিটা বের করবা। অনুরাশি কীভাবে বের করবা, তোমার এইটা বরাবর সারি এবং এই বরাবর কলম বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার ফলে তোমার যে এটা থাকবে, এটা লাগবে প্লাস, যেহেতু এটার মাইনাসের স্পট, জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবা। বুঝতে পারছো? জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবা। যেমন ধরো এই যেটা একটা ম্যাট্রিক্স,
ধরো তোমাকে বললো যে এফ এর অনুরাশি বের করো, এফ এর অনুরাশি বের করো, তাহলে এফ বরাবর বাদ, তার মানে কি থাকতেছে এ বি আর জি এইচ, এটা তোমার এফ এর অনুরাশি। দেন তোমাকে বললো যে এফ এর ই বের করো, কি বলতে বলছে এফ এর সহগুণক বের করো। এফটা কি মাইনাসের স্পট, দেখো এটা এইটা এইটা আর হলো এইটা, এই চারটা হলো তোমার মাইনাসের স্পট, তার মানে কি এফটা কি মাইনাসের স্পটে আছে না। সো সহগুণক বললে এই তোমার জাস্ট শুধুমাত্র একটা মাইনাস দিয়ে দিবা, এটা হবে মানে 79 বের করার ফলে যদি সহগুণক বলে তাহলে একটা মাইনাস চিহ্ন দিবা, আর যদি 79 বলে তখন কিন্তু এই মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন কোনো ম্যাটার না, জাস্ট যা আসবে তাই। সহগুণক বলে এটা একটু চেঞ্জ, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কিন্তু জানাবা। জ্ঞান আসো, একটা নির্ণয়কের মান কখন শূন্য হয়? একটা নির্ণয়কের মান তখনই শূন্য হবে যখন একটা নির্ণয়কের দুইটা সারি অথবা দুইটা কলাম তোমার সেম। একটা নির্ণায়কের দুইটা সারি এবং দুইটা কলাম যদি সেম হয়ে যায়, যে কোনো একটা, অথবা দুইটা সারি সমান অথবা দুইটা কলাম সমান, তখন সেই নির্ণয়কের মান হবে শূন্য। অথবা কোনো একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক যাই বলো, সেটার যদি তোমার একটা কলাম অথবা একটা সারি প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তোমার সেটা হবে তোমার কি শূন্য ম্যাট্রিক্স, বুঝতে পারছো? তোমার সেটা হবে তোমার শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, আর কিছু লাগবে এখানে? এগুলো আমি দেখাবো, এগুলো আমি শর্ট ট্রিক্সে দেখাবো, এগুলো এখানে দরকার নাই, তাও চাইলে একবার দেখতে পারো, বাট এগুলো আমি ট্রিক্সে দেখাবো, এগুলো এখান থেকে লাগবে না। হ্যাঁ হয়েছে ভাই, এখান থেকে এই স্লাইড থেকে আবার তো কিছু লাগবে না, আমি তোমাকে যা লাগবে সব দেখাই দিছি, আর এগুলো আমি সলভ করার সময় পাবো। আচ্ছা, ব্যতিক্রমী অব্যতিক্রমী, এই দেখো এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স এগুলো আমি ট্রিক্সে দেখাবো, বুঝতে পারছো? এগুলো আমি ট্রিক্সে দেখাবো, তারপর এখানে একটু দেখাই না, এগুলো হিসাব করার ভাই টাইম নেই, এগুলো আমি ট্রিক্স দিয়ে সলভ করবো। আচ্ছা, তারপর একটু দেখো, মানে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তবে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। মানে কোনো ম্যাট্রিক্সের যে মানে নির্ণায়কের মান শূন্য, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেটা হবে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যদি কোনো নির্ণায়কের মান অশূন্য হয়, মানে শূন্য যদি না হয়, তাহলে তোমার সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সটা কি? বিপরীত ম্যাট্রিক্সটা বললাম আমি, যে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করবা আমি ট্রিক্স দেখাবো, ট্রিক্সে বলবো। দেন কী করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর ওই ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ দিবা, তোমার বিপরীত ম্যাট্রিক্স আসবে। বিপরীত ম্যাট্রিক্সের একটা নিনজা টেকনিক আছে, এটা আমি দেখাবো একটু পরে। দেন আসে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করে, এগুলো আসবে না, বুঝছো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এডিট নিয়ে তোমার এমসিকিউ না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে তোমাকে বলবে না, বলে 2/2 ক্রমে বলবে, 2/2 ক্রমে কীভাবে বের করে এটা আমি দেখাবো। আর নির্ণায়কের মান, শোনো, নির্ণায়কের মান বের করার একটি টেকনিক আছে। সো এই টেকনিকটা দেখো, 3/3 ক্রমের নির্ণায়কের যে মানটা, এই মানটা না আসার চান্স হলো 99%, না আসার চান্স হলো 99%। তুমি সলভ করবে, দেখবে একটা তো বলছে না, তোমাকে বলবে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের মান বের করতে বলবে, কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্সের মান বের করার বলবো, এটার চান্স মানে আসবে না, এটার চান্স হলো 99%, 99 ধরুন 99%। তারপর আমি ট্রিক্স দেখাবো, ওকে? আচ্ছা, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, আর নাইও কিছু, বুঝতে পারছো? এই স্লাইডও শেষ, এটা হলো তোমার মেন স্লাইড, মানে একটা চ্যাপ্টার ইন্ট্রোডাকশন যে স্লাইডগুলো আছে এগুলা এটা। সো প্রত্যেকটা চ্যাপ্টারেই আমি ইন্ট্রোডাকশন স্লাইডটা হবে এখান থেকে, বুঝতে পারছো? এই সোর্সটা থেকে আমি ইন্ট্রোডাকশন স্লাইডটা নিব, কারণ তো মানে তো দেখলাই এটা খুব একটা গুছানো না, অনেক সুন্দর করে গোছানো আছে না, এই গোছানোর ফলে কিন্তু তোমার আর পড়তে হবে না, মানে বইটাও দেখতে হবে না, জাস্ট তুমি এই স্লাইডটা অথবা ভিডিওটা দেখলেই হবে। আরেকটা কথা আরেকটা কথা, নির্ণায়ক যে পড়বা, শোনো, নির্ণায়কে তুমি এখন তুমি বই একটা জিনিস দেখো, বই কি দেখবো জানো? বই নির্ণায়ক আছে না, দেখো নির্ণায়কের মান বের করে নির্ণায়কের যে সমাধানগুলো আছে, উদাহরণের যে সমাধানগুলো আছে, সমাধানগুলো করতে তোমার 1 পেজ 1.5 পেজ 2 পেজ লাগে। এগুলো কি এক্সাম হলে করা সম্ভব? জীবনে মিলাতে পারবে না। তুমি কি করবা, দেখবা কোনটা বেশি আসছে, কোন নির্ণায়কের প্রমাণগুলো বেশি আসছে, যেগুলো বেশি আসছে সেগুলো মুখস্থ করে নিবা। ধরো মানে একটা ভিজুয়ালাইজেশন আর কি রাখবা, বুঝতে পারছো? যে একটা নির্ণায়ক আছে, এই নির্ণায়কের সমাধান বের করছে এটা, যেমন সমাধান হচ্ছে 4ABC, এটা একটা সমাধান। সো মনে রাখবো যে এই এই নির্ণায়কের সমাধান হবে 4ABC। কে বলে দিতেও তো পারে না। সো এই একটু টেকনিক খাটলে এলে কিন্তু তুমি অনেকের থেকে আগাই যাবা, বুঝতে পারছো? সো এগুলো একটু বই থেকে দেখবা, 3টা বা 4টা আছে মেবি, মানে যেগুলো খুবই আসছে, খুবই কমন, ওইগুলাই জাস্ট। আচ্ছা, সো চলো এখন আমি ট্রিক্সে চলে যাই। এখন তো বললাম, এখন তো তুমি কিন্তু ম্যাট্রিক্সটা বুঝছো যে ম্যাট্রিক্সে কী কী আছে। এখন ট্রিক্স দেখাবো, ট্রিক্স দেখার পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো।
সো চলো ফার্স্টে আমি তোমাকে বিপরীত ম্যাট্রিক্সের শর্ট ট্রিক্স দিই, মানে কীভাবে তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করবা। এ একটা তোমার 2/2 ক্রমে ম্যাট্রিক্স, এ একটা 2/2 ক্রমে ম্যাট্রিক্স। শোনো, এই ট্রিক্সটা শুধুমাত্র 2/2 এর ক্ষেত্রে প্রযোজ্য, 3/3 এর ক্ষেত্রে প্রযোজ্য না। আর তোমার 2/2 এর বিপরীত ম্যাট্রিক্স আসার চান্স 99.99%। আর 3/3 ম্যাট্রিক্সের তোমার 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আসার চান্স নাই, আসার চান্স আসবে না 99%। বুঝতে পারছো? সো তোমার কি ইম্পর্টেন্ট, 2/2 ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স বের করাটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। 3/3 এর কোনো দরকার নেই, আসবে না, এটা 3/3 আসবে না, যেহেতু তোমার এমসিকিউ, এখানে তোমার কোনো নাই, ক্যালকুলেটার তো ইউজ নাই না। সো দেখো, তাহলে কি, ধরো একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স 1 2 3 4, র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স ধরলাম, হ্যাঁ, 1 2 3 4 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। আমরা কি বলছি জানি, বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কি, আগে হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, মানে ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, দেন হলো ওই ম্যাট্রিক্সটার মান, তাহলে তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তার মানে তোমার এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো একটা নিনজা টেকনিক আছে। তো ফার্স্টে তোমাকে কী করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে চলো আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা তোমাকে আগে শিখাই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে শেখাই। 2/2 এর ক্ষেত্রে, 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিছুই না। দেখো তুমি এখানে আগে দেখবে গৌণকর্ণ, গৌণকর্ণ বরাবর যা আছে, গৌণকর্ণ বরাবর যা আছে এগুলার চিহ্ন চেঞ্জ করে দিবা, এগুলার চিহ্ন চেঞ্জ করে দিবা। আর মুখ্য কর্ণ বরাবর যা আছে, মুখ্য কর্ণ বরাবর যা আছে জাস্ট শুধুমাত্র উল্টাই দিবা। বুঝতে পারছো? তাহলে কি করবা, এখানে লাগবা -4, আর এখানে লাগবা আর 1-এর জায়গায় -4, আর তোমার 4-এর জায়গায় হলো 1। আর কি বলছি, এইগুলা সেম থাকবে, জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি এখানে কী আসবে, এখানে আসবে -3, আর এখানে আসবে তোমার -2, শেষ। এটাই তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করা হয়ে গেছে। আর এতদিন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করছো, তুমি সহগুণক নিছো, দেন আদার অনেক কাজ করছো, ওগুলো এখন দেখার কোনো প্রয়োজন নাই বা শোনারও দরকার নাই এগুলো। বুঝতে পারছো? তার মানে কি, তুমি যা শুধুমাত্র এটা চেঞ্জ করবা, এ মুখ্য কোণা বরাবর যে ভুক্তিগুলো থাকবে এগুলো এক্সচেঞ্জ করবা, এটা দিবা এখানে আর এটা দিবা এখানে। আর গৌণ কোণা বরাবর যা থাকবে সেগুলো চিহ্ন চেঞ্জ করে দিবা, দেন তাহলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কমপ্লিট। তারপর তুমি কি করবা, এই ম্যাট্রিক্সটা যা আছে, এই ম্যাট্রিক্সের কিন্তু মান বের হবে, 2/2 এর ম্যাট্রিক্সের মান বের করা কিন্তু একদম ইজি না। সো ওই মান দিয়ে দেন শুধুমাত্র ভাগ দিবা। তার মানে কি, এটা করতে কতক্ষণ লাগবে, সর্বোচ্চ ভাই 10 থেকে 15 সেকেন্ড লাগবে। সো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমার এমসিকিউটা শেষ। একটা এমসিকিউর জন্য তোমার টাইম থেকে 40 থেকে 45 থেকে 50 সেকেন্ড। বুঝতে পারছো? সো কিন্তু তুমি এখানে কিন্তু 10 থেকে 15 সেকেন্ড এটা সলভ করতে পারতেছো। সো বুঝে আর আমি যখন করবো, যখন এমসিকিউতে যাবো, তখন এগুলো হিউজ পরিমাণ তোমার এমসিকিউ আছে, আমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করবো। জাস্ট এখন শুধুমাত্র দেখে রাখো, বারবার যদি উদাহরণ দিই ভিডিও অনেক বড় হবে, এত বড় ভিডিও বানাই তো ভাই লাভ নাই না। সো এখানে জাস্ট আমি শুধু বলবো, আর প্র্যাকটিস আমরা করবো উদাহরণ থেকে। বুঝছো? যখন প্র্যাকটিসে যাবো তখন এগুলো আমি আবার বলবো। বুঝছো না কেন? হ্যাঁ, এখন আসো, আরেকটা ম্যাট্রিক্স, আমি একটু আগে কি বললাম, যে একটা ম্যাট্রিক্স কখন তোমারই হবে, শূন্য হবে। কি বলছি আমি, যে একটা কলাম বা একটা সারি বরাবর সবগুলো সমান, অথবা একটা ভুক্তি বরাবর সমান। আরেকটা জিনিস হতে পারে, ধরো 1 3 5 2 4 6 4 6 8, বলবে এই ম্যাট্রিক্সের মান বের করো, এই ম্যাট্রিক্সের মান বের করো। পোলাপান কী করবে জানো, সবাই কারণ ম্যাট্রিক্স তো সবাই পারে, সবাই কি করবে, এই সগুণক নিয়ে মানে গুণ করা শুরু করবে। এই গুণটা করতে দেখছো কত হিউজ পরিমাণটা জায়গা লাগবে, হিউজ পরিমাণটা জায়গা লাগবে। তারপরও কি আসবে, আর ভুল হওয়ার চান্স কিন্তু অনেক, এটা ভুল হওয়ার চান্স কিন্তু অনেক এভাবে ম্যাট্রিক্স বের করা। তো আলটিমেটলি এত কষ্ট করা, 2 মিনিট দিবে, এটার পিছে টাইম দিবে, 2 মিনিট দিবে, তাও ঠিক করবে নাকি জানি না, বা আল্লাহ যদি সহায় থাকে যে ঠিক করে দেন, এত কষ্ট করার পরে মান বের করবে 0। বাট তুমি দেখবা আর বলবা এটার মান 0, তুমি দেখবা আর বলবা এটার মান 0 কীভাবে। সো দেখো, দেখো এখানে 1 আর এখানে 3, বাড়ছে কত 2, এখানে 3 এখানে হলো 5, বাড়ছে কত 2, এখানে 2 এখানে দেখো 4, বাড়ছে কত 2, এখানে 4 এখানে 6, 2। প্রত্যেকটারই দেখো একটা কিন্তু সমান্তরাল ধারা, সমান্তরাল ধারা, প্রত্যেকটা সারি একটা সমান্তরাল ধারা, এবং তার ডিফারেন্স সেম। এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, 2 2 2, সব জায়গায় একটা সমান্তরাল ধারা গেছে এবং ডিফারেন্স সমান। যদি এমন সমান্তরাল ধারা হয়, তাহলে এই ম্যাট্রিক্সের বা এই নির্ণায়কের মান হবে 0। সো তোমার কি আর কিছু করা দরকার আছে, তোমার এগুলাই দিবে। বুঝতে পারছো? এটাই দিবে, কারণ ওইটা সবাই জানে যে একটা সারি বরাবর সবগুলা ভুক্তি সমান জীবনে দিবে না,
না, কারণ এটা যাই বা এখন ফার্স্টে যে ম্যাট্রিক্সটা একবার একবার পড়ছে সেই জানবে। দেন যদি বলে যে দুইটা কলম দুইটা সারি সমান, এটা শুনবে, কিন্তু এটা জানবে না। এটা তুমি পারবা, বাট তোমার টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। এখন তুমি জাস্ট 1 সেকেন্ডে মানে দেখা মাত্র আনসার করবা। সমান্তরাল ধারা ব্যবধান সমান, তার মানে কি আনসার হলো 0। আমি যখন উদাহরণ যাবো দেখবা এগুলাই আসে, দেখবা এগুলো আসে, কিন্তু পোলাপান কী করে এগুলো ক্যালকুলেশন করতে চায়। এখান থেকে করবা, এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করবা না। আচ্ছা চলো নেক্সট। সো এটা কি ম্যাট্রিক্স বলো তো? এতক্ষণ তুমি পড়াইছি, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কীভাবে বুঝলাম বিপ্রতিসম ম্যাট্রিক্স? বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমি একটা কিন্তু বলছি যে তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে তোমার যদি তুমি করো, কী করো, ট্রান্সপোজ করো। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে যদি সেম ম্যাট্রিক্সই পাওয়া যায়, বাট শুধুমাত্র এটাকে যদি একটা মাইনাস আসে, মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে ওই ম্যাট্রিক্স জাস্ট এর আগে একটা এর আগে একটা মাইনাস, এটা হবে তোমার বিপ্রতিসম সম ম্যাট্রিক্স। আর প্রতিসম কী বলছি, বা সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স আমি কী বলছি, ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তার মানে সেটার প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি আর একটা মাইনাস, এর আগে যদি একটা মাইনাস কমন আসে, তাহলে সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু তুমি কি ভাই এত কিছু করবা, ট্রান্সপোজ করবা, এত কিছু করবা, ভাই তোমার টাইম আছে? এত কিছু করার টাইম নেই। তুমি দেখবা আর আনসার করবা। কীভাবে আনসার করবে দেখো, আমি বললাম এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তুমি দেখেই বুঝবা। কীভাবে বুঝবা? বিপ্রতিসম ম্যাট্রিক্সের অলওয়েজ অলওয়েজ প্রধান কোণে যে থাকবে, প্রধান কোণের ভুক্তিগুলো শূন্য হবে। প্রধান কোণে যে ভুক্তিগুলো আছে এটা সবসময় শূন্য হবে। এটা হলো তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্সের ফার্স্ট ধর্ম। কিন্তু এই ধর্ম থাকলে তোমার 80% কমপ্লিট। আরেকটা জিনিস দেখবা, বাকি 20% কমপ্লিট। সো এটা কি, দেখো একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। দেখো এখানে 3, আর এটা ঠিক এইভাবে এইভাবে দেখো, এখানে -3, এখানে দেখো -2, এখানে দেখো কি, এখানে দেখো হলো 2, দেখো এখানে -4, এখানে হলো 4। খেয়াল করছো? জাস্ট কিন্তু চিহ্নটা চেঞ্জ এইখানে। এইভাবে কিন্তু সমান হতে হবে, এইভাবে সমান, কিন্তু চিহ্ন হবে তোমার বিপরীত। দেখো 3 -3 -2 2, আর হলো -4 4, তার মানে কি এটা 100% শিওর এটা তোমার একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বুঝতে পারছো? ধরো এমন নাই, ধরো আরেকটা অপশন আছে, এই অপশনে কি দেওয়া আছে, এই অপশনে ধরো তোমার ইয়ে আছে, এখানে মাইনাস, এখানে -3 দেওয়া আছে, এখানে -3, তার মানে কি আর কি বিপরীত সময় ম্যাট্রিক্স হবে না? তখন কিন্তু বিপরীত সময় ম্যাট্রিক্স হবে না। তখন প্রদান কোণ বরাবর 0, ঠিক আছে, এটা দেখে তুমি দাগাই দিলা বা, কিন্তু হবে না। দেখো এখানে -2, এখানে +2, তার মানে ঠিক আছে, এখানে -4, এখানে +4, তার মানে ঠিক আছে। কিন্তু এখানেও -3, এখানেও -3, এটা ঠিক নাই, তার মানে এটা বিপরীত সময় ম্যাট্রিক্স না। বুঝতে পারছো? তোমার কিন্তু এগুলো দিবে, তোমার কী হতে হবে, চিহ্নগুলো বিপরীত হবে। আমি এই দাগগুলো যে দিলাম, এই দাগগুলো যে দিলাম, এগুলার চিহ্নগুলা বিপরীত হইতে হবে, আর এটা শূন্য হইতে হবে। তখনই তোমার এটা কি হবে, একটা বিপরীত সম ম্যাট্রিক্স হবে। এখন আরেকটা কোশ্চেন আসে যে, দাঁড়াও একটু ক্লিয়ার করে নিই। এখন আসি এই ম্যাট্রিক্সটার মান, এই ম্যাট্রিক্সের ক্রম, বলে যে এই ম্যাট্রিক্সটা ক্রম, এই ম্যাট্রিক্সটা ক্রম, এই ম্যাট্রিক্সটা ক্রম কি হবে, না সরি, কি বলি, ক্রমতা দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের মান কি হবে? এই ম্যাট্রিক্সের মান চাইছে, পোলাপান ম্যাট্রিক্স তো সবাই পারে, তখন কি করবে, এই ম্যাট্রিক্সের মান বের করা শুরু করবে। বুঝছো? এই ম্যাট্রিক্সের মান কী হবে, এই একটা ভুক্তি ধরবে, ভুক্তি বরাবর 79 বের করে গুণ করবে, দেন মাইনাস চিহ্ন দিবে, ধরো এই বরাবর করবে, দেন -3 দিবে, দিন আবার গুণ করবে, দেন প্লাস চিহ্ন দিয়ে এটা ভুক্তি 79 দিয়ে গুণ করবে। মান যেভাবে বের করে আর কি, বুঝতে পারছো, মান যেভাবে বের করে, কিন্তু তুমি এভাবে করবে না। তুমি এভাবে করবে না, তোমাকে একটা নিনজা একটা টেকনিক দিই। দেখো ম্যাট্রিক্সটা দেখো তো, এটা বিপরীত সময় ম্যাট্রিক্স, তুমি বুঝছো, বিপরীত সময় ম্যাট্রিক্স তুমি শিওর, শুধুমাত্র বিপরীত সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু ট্রিক্সটা কাজে লাগবে, বুঝছো, আর সব ক্ষেত্রে কাজে লাগাই দিও না, বিপরীত সময় ম্যাট্রিক্সে কাজে লাগবে। এই ম্যাট্রিক্সটা কি, আমি বললাম এই ম্যাট্রিক্সের মান হবে 0, আমি বললাম এই ম্যাট্রিক্সের মান হবে 0, কীভাবে বুঝলাম? ফার্স্ট অফ অল চেক করতে হবে, এটা একটা বিপরীত সময় ম্যাট্রিক্স, হ্যাঁ বিপরীত সময় ম্যাট্রিক্স। দেন দেখতে হবে কত ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, 3/3 ক্রমের ম্যাট্রিক্স মানে বিজোড়, 3/3, 5/5, তোমার 1/1, 1/1, ধরো এই টাইপ যদি হয় এবং যদি বিপরীত সময় ম্যাট্রিক্স হয়, তার মানে তার মান হবে 0। তার মানে বিপরীত সময় ম্যাট্রিক্স এবং তোমার হলো কি বলে, মানে বিজোড় ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্স, তাহলে সেই বিপরীত সময় ম্যাট্রিক্সের মানটা হয়ে যাবে তোমার 0। অথবা অথবা ধরো 2/2 ম্যাট্রিক্স, ভাই একটা বিপরীত সময় ম্যাট্রিক্স ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সটা আমার 2/2, তখন কী হবে, তখন মানটা কী হবে, তখন মানটা 0 হবে না, তখন মানটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখবা যে তোমার অপশন যে থাকবে 1 2 3 4টা অপশন থাকবে না, ফার্স্ট তুমি শিওর হবা। দেখো দাঁড়ো 1 সেকেন্ড, মুছে দিয়ে তোমাকে বোঝাই, এটাই যে দেখো,
এই যে দেখো, 2/2 থাকলে তুমি এমনি পারবা না, তারপরেও দেখো এটা কিন্তু একটা বিপরীত সীমা ম্যাট্রিক্স, প্রধান কর্ণ বরাবর জিরো। এই যে দেখো এই এখন তো আর বাকি দুইটা নাই, কিন্তু এই তিনটা আছে, তার মানে এটা একটা বিপরীত সীমা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মান কি হবে? এই ম্যাট্রিক্সের মান হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি, যে চারটা অপশন থাকবে, চারটা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? পাঁচ পাঁচ মানে 3 3 9, মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 × 4 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5 × 5 25, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। যে চারটা অপশন থাকবে, এই চারটা অপশন দেখবা একটা পূর্ণবর্গ আছে, তোমার কপাল ভালো থাকলে একটাই থাকবে, বুঝছো? একটা পূর্ণবর্গ থাকবে, চোখ বন্ধ করে ওইটা আনসার দেখবে। 2/2 তুমি এমনিই পারবা, কিন্তু এমন একটা ম্যাট্রিক্স আসছিল 4/4, 4/4 একটা বিপরীত সময় ম্যাট্রিক্স আসলো, তখন তুমি কি করবা? 4/4, তখন তুমি মান বের করবা, ভাই 5 মিনিট লাগবে এটা মান বের করতে। আর তারপরে যদি তুমি শিওরলি মান বের করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। ফার্স্টে তাকে চেক করবা বিপরীত সময় ম্যাট্রিক্স, হ্যাঁ ওলে ঠিক আছে, বিপরীত সময় ম্যাট্রিক্স। যেহেতু ক্রম কি, ক্রম হলো জোর, ক্রম হলো জোর ক্রম, 4/4, 6/6, 8/8, 12/12, মানে এগুলো তো আসবে না বলতেছি। যদি মাত্র জোর হয় তাহলে দেখবা অপশনে কোনটা পূর্ণবর্গ সংখ্যা আছে, যেটা পূর্ণবর্গ সংখ্যা ওটাই হলো আনসার। তার মানে কি আমাদের ক্যালকুলেশন করার দরকার আছে? ক্যালকুলেশন করার ভাই কোনো দরকার নাই, বুঝতে পারছো? ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এটা কি ম্যাট্রিক্স বলো? এটা কি ম্যাট্রিক্স? এটা কিন্তু একটা কর্ণমেট্রিক্স। কারণ কি কর্ণমেট্রিক্স কি, আমি কি বলছি? প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকবে, বাকি সব জিরো থাকবে, তার মানে কি এটা অবশ্যই একটা কর্ণমেট্রিক্স। এখন বললো এই ম্যাট্রিক্সটা হলো এ, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে? এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে? পোলাপান কী করবে? ক্যালকুলেশন করা শুরু করবে। আরেক টাইপ পোলাপান কী করবে? আমি একটু আগে বিপরীত ম্যাট্রিক্স বের করে যে টেকনিক বলছি, ওই টেকনিকে আগাবে, কিন্তু ওই টেকনিকেও তোমার অনেক হিউজ একটা টাইম লাগবে। দেখবা যে আমি কিন্তু বলছি 3/3 বিপরীত ম্যাট্রিক্স তোমাকে দিবে না, দিলে তোমার কর্ণমেট্রিক্স দিবে, কারণ এটা একটা নিনজা টেকনিক আছে। কি টেকনিকটা হবে? এই টেকনিক যে ভুক্তিগুলো আছে এগুলো জাস্ট উল্টাই দিবা। দেখো এখানে 2 আছে না, তোমার সেম এটার এই ম্যাট্রিক্সটার আমার বিপরীত ম্যাট্রিক্সে কী হবে জানো? সেম, যা শুধুমাত্র এখানে 2 আছে না, এটা 1/2 হবে। 3 আছে না, তোমার 3 এর জায়গায় তখন হবে তোমার 1/3। 4 আছে না, তখন 4 হবে না, তখন তোমার 4 হবে না, তখন কী হবে জানো? 1/4 শেষ। যা শুধুমাত্র প্রদান করো না, ভুক্তি বরাবর চেঞ্জ করে দিবা, তোমার এটার যে কী বলে বিপরীত ম্যাট্রিক্স আছে এটা হয়ে যাবে। বুঝতে পারছো তো? ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? কোশ্চেন পড়তে যতটুকু টাইম লাগে অতটুকুই, এর মাঝখানে আমরা শেষ করে ফেলবো। আমরা আনসার করতে পারি টাইম নিব না, আমরা কোশ্চেন পড়তে যতটুকু টাইম লাগে আমরা ওটুকুই এনাফ। 1 সেকেন্ড এগুলো সলভ, আর এগুলাই আসে, কিন্তু এগুলাই যে টাইম কনজিউমিং, পরে পোলাপান ক্যালকুলেশন করা শুরু করে, তাই হিউজ একটা পরিমাণ টাইম লাগে। এটা কি ম্যাট্রিক্স আগে বলো? এটা কি ম্যাট্রিক্স মনে আছে? এটা হলো ভিন্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে কি, যে প্রদান করণের উপরে ভুক্তিগুলা শূন্য, দেখো এই ভুক্তিগুলা শূন্য, এবং নিচে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় কোনটা নিয়ে? মানে এই যে প্রধান কর্ণ নিয়ে নিচের ভুক্তিগুলো নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। তার মানে এটা হলো তোমার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। তার মানে কি এটা কি, এটা হলো তোমার লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। বুঝতে পারছো? শোনো, এখন যে ট্রিক্সটা বলবো শুধুমাত্র লোয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য, তোমার এর ক্ষেত্রে প্রযোজ্য না, আপার ট্রায়াঙ্গেল এর ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন বলবে এই ম্যাট্রিক্সটার মান কত? এই ম্যাট্রিক্সের মান কত জানো? 2x। আমি কিছু হিসাব করছি, কিছু করছি, কিচ্ছু করছি না, জাস্ট দেখা মাত্র বলছি এই ম্যাট্রিক্সের মান হবে তোমার 2x। কীভাবে আমি বের করলাম দেখো। ত্রিভুজ, এটা কি ম্যাট্রিক্স? এটা হলো লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মানটা কী হবে? কিছুই না, আর কিচ্ছু দেখা দরকার নেই, যে প্রধান কর্ণ বরাবর যা আছে এগুলো গুণ করে দিবা। মানে কি, x-2 আর হোল 1 গুণ করলে কি হয়? -2। কী বলি, -2x। তার মানে কি এই ম্যাট্রিক্সের মান কি? এই ম্যাট্রিক্সের মান হলো -2x। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে লাগবে না ভাই, ন্যানো সেকেন্ডে আমরা সলভ করবো, ন্যানো সেকেন্ডে আমরা সলভ করবো। ওকে। সো এখন আমাদের আর কিছু আপাতত লাগবে না, এখন আমরা এমসিকিউ সলভ করবো। এমসিকিউ সলভ করার সময় আমি তখন আরও ট্রিক্স দেখবো, বুঝছো? ওই ট্রিক্সগুলো দেখার জন্য তোমার লাগবে, মানে এক্সাম্পল লাগবে। এতক্ষণ তো আমি র্যান্ডম এক্সাম্পল দিলাম না, তখন ওই র্যান্ডম এক্সাম্পলগুলো দিলে ভালো হবে না, বুঝতে পারছো? আমি তোমাকে যখন আমরা যখন এমসিকিউতে যাবো, তখন হিউজ পরিমাণে এমসিকিউ পাবো, এবং ওগুলাতে আমি তোমাকে ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করে দেখাবো, তখন আরও তোমাকে ট্রিক্স দিব। বুঝতে পারছো? কারণ তখন তোমার এগুলো মানে উদাহরণ ওইভাবে থাকবে যাতে তোমার মিলে, এছাড়া তো তোমার হবে না, বুঝছো? বানাই দিলে তো আর এটা সবসময় হবে না। সো এতদিন আমি যা দরকার এতক্ষণ তাই দিছি, বাকিটা আমরা ইয়ের সময় দিব, কি বলছে, যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। এখন আমি বাকিগুলো দেবে। সো এখন আমরা কী করবো? এখন আমরা উদ্ভাস, তোমার ভাস, তোমার উদ্ভাস কৃষি কোশ্চেন ব্যাংক সলভ,
কৃষি কোশ্চেন ব্যাংক সলভ মানে এই কৃষিতে বা এত বছর বাহুতে বা গুচ্ছ হওয়ার আগে পরে যেগুলো যত এমসিকিউ আছে সবগুলো আমি সলভ দেবো আজকে। আর দেন তো কাল পরশু কী করবে এগুলো কিন্তু আমি ডিটেলস বলছি। তাহলে চলো তোমাকে একটা কথা বলি। ধরো দুইটা ধরো দুইটা ম্যাট্রিক্স তোমার এ বি সি ডি সমান সমান দিলাম, সমান চিহ্ন দিয়ে আমি লিখলাম 2 3 4 5। যদি ম্যাট্রিক্সের সমান চিহ্ন থাকে, তাহলে সমান সমান ভুক্তিগুলো সমান। তাহলে এর মানটা কী হবে জানো? এর মান হবে 2। কারণ কি? যেহেতু যেহেতু ম্যাট্রিক্স দুইটা সমান, তার মানে কি এখানে সি, এখানে 4, তার মানে কি সি এর মান হবে 4। এখানে ডি আছে, এখানে 5 আছে, তার মানে কি ডি এর মান হবে 5। মানে সমান চিহ্ন থাকলেই এই বেনিফিটটা। আচ্ছা, এখন চলো 1 নম্বর কি বলছে এটা দেখি। 1 নম্বর বলছে যে দুটা ম্যাট্রিক্স দিছে 1 3 ম্যাট্রিক্স, আর একটা দিছে তোমার y x 5x। এই ম্যাট্রিক্সের গুণফল দিয়ে দিছে। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কি 12 আর হলো 4, 12 আর 4। এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল হলো 12 আর 4। তোমার এক্স আর ওয়াই মান বার করতে বলছে। আচ্ছা, আগে চলো গুণ করি। ম্যাট্রিক্সের গুণ কীভাবে করে এটা তোমরা সবাই জানো না? জানো না কীভাবে করে? আগে কী করতে হবে? এই ভুক্তির সাথে এই ভুক্তি গুণ করতে হবে। ওয়াই লিখলাম, প্লাস দিতে হবে, দেন এইটার সাথে তোমার 5-এ গুণ দিতে হবে। তাহলে 3 5 কত? 3 5 হলো 15। তাহলে থাকলো। আর কি এই ভুক্তিটা কী হবে? তাহলে কি এটা হলো প্রথম ভুক্তি হবে ওয়াই প্লাস 15। আর এই ভুক্তি কী হবে? একের সাথে কার গুণ? একের সাথে হলো তোমার এক্সের গুণ। তাহলে কি এক্স প্লাস যাবে ওয়াই 3 এর সাথে এই এক্সের গুণ, তার মানে কি 3x। চলো সুন্দর করে লিখে একটু, চলো। তার মানে কি এই দুইটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, তাহলে আমার কি গুণফলটা কী হইতেছে? এই দুইটা ম্যাট্রিক্সের যদি আমি গুণ করি, এই গুণফলটা আমার হইতেছে ওয়াই প্লাস 15, ওয়াই প্লাস 15 আর হল এক্স প্লাস হলো 3x। বলছে এই দুইটা ম্যাট্রিক্স সমান হলো তোমার 12 এবং 4। তার মানে কি লিখতে পারি? তার মানে y+15 কি লিখতে পারি? y+15 লিখতে পারি আমি 12। যেহেতু এটা সমান, আর এটা প্রথম ভুক্তি হলো 12, তার মানে আর এখানে প্রথম ভুক্তি হলো y+15, তাহলে y+15 হলো 12। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা কী হয়? ওয়াইয়ের মান দেখো তো, ওয়াইয়ের মান আসতেছে তোমার হলো -3। ওয়াইয়ের মান আসছে -3। এখন অপশনে দেখো কোন ওয়াইয়ের মান হলো -3। এই দেখো 4 নাম্বার হলো ওয়াই মান হলো -3। তার মানে কিন্তু আনসার হলো এটা। এক্সের মান কিন্তু আর দেখার দরকার নেই। ওয়াই-3 একমাত্র এই এক জায়গায় আছে, ওয়াইয়ের -3টা একমাত্র এক জায়গায় আছে, তাই এক্স আর চেক করার কোনো প্রয়োজন নাই। আর যদি আরেক জায়গায় -3 থাকতো, দেন আমরা তখন এক্সের মানটাও চেক করতাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, চলো নেক্সট। 2 নম্বর। 2 নম্বর কি বলছে? যে একটা ম্যাট্রিক্স দিচ্ছে, এটাকে তোমার এই ম্যাট্রিক্সের 3√3 মানে পাওয়ার 3 এবং কি পাওয়ার স্কোয়ার, মানে স্কোয়ার আর হলো কিউবের বিগফল চাইছে। এত বড় ক্যালকুলেশন করে তুমি জায়গা পাবা? গুচ্ছতে বা একটা কিন্তু তোমরা দেখছো যে কোশ্চেনে জায়গায় দেয় না। সো কৃষিতে কী করে বলা যায় না, কিন্তু কিছু এমন করে না, ওরা জায়গা দেয়। তারপরও এত বড় ক্যালকুলেশন করার তো কোনো দরকার নেই, এত আমাদের টাইমও নেই। একটা জিনিস খেয়াল রাখো। ধরো একটা ম্যাট্রিক্স, ধরো একটা 2x2 এর একটা ম্যাট্রিক্স, ধরো 2 3 4 5। বললো এটার যে কোনো পাওয়ার যাই বলুক, এটা বললো, এটা তোমাকে বের করতে বললো a³ কত, তোমাকে বললো a⁴ কত, তোমাকে বললো a⁵ কত। এখন তুমি কি ভাই, এই যখন এত কিছু বাদ দিলাম, ধরি তোমার স্কোয়ারই বললো, তখন কি তুমি এ গুণ দিবা? আর গুণ দেওয়ার পর কি তুমি ভাই বের করবা? তুমি বের করতে তোমার ভাই 3 4 মিনিট লাগবে, তাও তুমি ঠিক করবা নাকি তার কোনো গ্যারান্টি নেই। আর যদি পাওয়ার যদি 3 4 থাকে, তাহলে তো ভাই মাশাল্লাহ, আর পরীক্ষা আর ওটা আনসারই করার দরকার নেই। বুঝতে পারছো? কিন্তু আমি এখন যেটা বলবো, তাহলে এইভাবে তুমি কিন্তু দেখা মাত্র এটা সলভ করবা। শুধু মনে রাখবা, এখন যেটা বলবো শুধুমাত্র 2x2 এর ক্ষেত্রে, 3x3 এর ক্ষেত্রে কিন্তু ভাই হবে না। 3x3 ক্ষেত্রে হবে না। আর আসার কথা হলো সব থেকে ভালো কথা, 99% ক্ষেত্রেই তো তোমার 99.9 ক্ষেত্রেই তোমার 3 ম্যাট্রিক্স দিবে না। আর 99% ক্ষেত্রেই তোমার 2 ম্যাট্রিক্সটা দিবে। এই দেখো, যে 2 ম্যাট্রিক্স আমি দিয়ে দিছে অলরেডি, দেখছো? 3x3 ভাই জীবনে দিবে না, 3x3 জীবনে দিবে না। কারণ সবাই এই ট্রিক্সগুলো জানে না, আর এই ট্রিক্সগুলো 3x3 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবলও না। সো এটা করার সম্ভব নয় এখানে। সো কি, ধরো এটা স্কোয়ার বের করবা, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের স্কোয়ার কী হবে ভাই? কিচ্ছু না, প্রত্যেকটা ভৌতিকে স্কোয়ার করে দিবা। তার মানে কি, যদি স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার করলে কী হলো 4 হয়। তারপরে কি 3কে স্কোয়ার করলে কী হয় 9 হয়। দেন 4কে স্কোয়ার করলে কী হয় 16 হয়। 5কে স্কোয়ার করলে কত হয় 25 হয়। বুঝতে পারছো? এখন ভাই এটা চাইছে না। এখন তোমাকে বললো যে কিউব কত। এখন কি 2কে কিউব করলে কী হয় 8, 3কে কিউব করলে কত হয় 27, 3কে কিউব করলে হয় 27, 4কে কিউব করলে কত হয়
5কে কিউব মানে এগুলো তো দিবে না, মানে এত বড় তো দিবে না, তারপরে আমি বলতেছি এমনকি 4কে কিউব করলে যত হয় তত, 5কে কিউব করলে যত হয় তত। সো বুঝতে পারছো কয় সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড লাগবে। আর তুমি যদি করতে চাও, আল্লাহ জানে পরীক্ষার হলে আর পারবা না, বাসায় এসে রাত্রিবেলা কানবা আর সলভ করবা, বুঝছো? বাসায় এসে সব পারবা, এক্সাম হলে পারবা না। সো এটাই হলো নিয়ম। সেগুলো ট্রিক্সগুলো কিন্তু দেখছো লাইফ সেভিং। আর এত কিছু করার কোনো দরকার আছে? এত কিছু করার কোনো দরকার নেই। তাহলে দেখো এই যে 2 নম্বরটা বলছে কিউব আর 2, তার মানে কি আমাকে ম্যাট্রিক্সটা কী দিছে? দিছে -1 0 আর হলো 0 2। সো আগে কী বের করতে হবে? আগে এটা কিউবটা বের করতে হবে। সো এটা কিউব কী হবে? প্রত্যেকটা ভুক্তি কিউব করে দেবা। -1কে কিউব করলে কী হয়? -1। 0কে কিউব করলে 0, 0কে কিউব করলে 0। আর সে 2কে কিউব করলে কী হয়? 2কে কিউব করলে হলো 8। তার মানে তুমি একটা ম্যাট্রিক্স পাইলা। দেন বলছে কি বলছে, তোমার স্কোয়ার। তার মানে কি এটাকে স্কোয়ার করার মানে প্রত্যেকটা ভূতিকে স্কোয়ার, -1কে স্কোয়ার করলে হবে 1, 0কে স্কোয়ার করলে 0, এই 0কে স্কোয়ার করলে 0, আর 2কে 0 স্কোয়ার করলে তোমার হলো 4। দেন কি বলছে, এটা থেকে এটা বাদ দিতে বলছে, বিয়োগ কি সেম সেম ভুক্তিগুলা বিয়োগ। তার মানে কি -1, তাহলে কি -1 ইন -1, তার মানে কি হইতেছে, এখানে হইতেছে -2, 0 -0 ইকুয়াল টু কি 0। দেন কি আসতেছে 0 -0 0। দেন কি 8 - 4, তাহলে কি আসতেছে তোমার এখানে কি আসে 0 4 8 -4, তাহলে কি আসে 4। বুঝতে পারছো? আচ্ছা তাহলে তোমার কি আনসার হলো এটা, এখন থেকে আনসার এটা আছে নাকি? আনসার এটা নাই। সো তুমি এক কাজ করো, ধরো 2 কমন নাও। সো এই ম্যাট্রিক্সে তুমি 2 কমন নিই, তাহলে এখানে কি আসছে -1 0 0 আর 2। দেখো তো এখানে কী লেখা যায়? এই ম্যাট্রিক্সটা কি পূর্বের এই ম্যাট্রিক্সটা নাই, তাহলে তুমি কি লিখতে পারো 2 × a লিখতে পারি না আমরা? তার মানে কি এই ম্যাট্রিক্সের মান কী হবে 2 × a। দেখো কোথায়, এই যে দেখো সি নাম্বারটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আর না বুঝলে কিন্তু অবশ্যই জানাবা, না বুঝলে অবশ্যই কমেন্ট ইনবক্স তোমার জন্য সব উন্মুক্ত আছে। সো তোমার জন্য সব রেডি আছে, তুমি শুধু বলবা। 3 নাম্বারটা এমএসি ট্রেস কত, ট্রেস আমি কি বলছি, প্রধান কর্ণের ভুক্তিগুলা তোমার কি যোগফল। তার মানে কি 1 1 + 5 + 6, তার মানে কত 12। তার মানে এটা ট্রেস কত? এটা ট্রেস হলো 12। যদি বলতো এটার মুখ্যপদ কত, তখন কি হতো গুণ হতো, মানে কি 5 গুণ 6 × 1, তার মানে কি 30। বলো এই ম্যাট্রিক্সের মান কত? একটু আগে বলছি এই ম্যাট্রিক্সের মান নির্ণয় কত, দেখছো? যেগুলো বললাম এগুলাই আসবে, দেখবে এগুলাই আসতেছে। এই ম্যাট্রিক্সের মান কত? যারা আমার ক্লাস করবে না, বা যারা আমার ক্লাস ছাড়া তো ট্রিক্সটা জানতে পারে না, সো যারা জানে ওরা তো হইলই। আর যারা না জানে ওরা এটা কি ক্যালকুলেশন করা শুরু করবে। ভাই ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমি পারি, এটা কি 100%, আমার এটা কারেক্ট করতে হবে। এটা নিয়ে তার 5 মিনিট টাইম ব্যয় করবে, 5টা মিনিট টাইম বের করবে, তারপরে মজার বিষয় হলো 90% ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল করবে। বুঝতে পারছো? 5 মিনিট তুমি ওয়েস্ট করবা, বাট তোমার আনসার মিলবে না। দেন তুমি এমসিকিউটা সাইডে দেবা, বাট এটা কিন্তু ভাই 1 সেকেন্ড না ভাই 9 সেকেন্ড আনসার করবা। বৃত্ত বিরাট বড় করতে যতক্ষণ লাগে, এটা আনসার হলো 0। কেমনে বুঝলে আনসার 0? দেখো এখানে কিন্তু তারাও কিন্তু একটা মিনিমাটিক ক্যালকুলেশন করছে, এই ক্যালকুলেশনটা করার কোনো দরকার নাই। দেখো 5 আর 1 6 এক বাড়ছে, 6 আর 1 7 বাড়ছে, সমান্তরাল ধারা 1 করে বেড়ে গেছে। 1 আর 2 1 বাড়ছে, 2 আর 1 3 বাড়ছে, 3 দেখো, তার মানে কি সমান্তরাল ধারা 1 করে বাড়ছে। দেন দেখো 3 3-এর পরে কি আছে 6, 3 6-এর পরে কি আছে 9, তার মানে কি এটাও একটা সমান্তরাল ধারা 3 করে বাড়ছে। মানে প্রত্যেকটা সারি যদি একটা সমান্তরাল ধারা হয়, মানে প্রত্যেকটা সারির প্রত্যেকটা ভুক্তির যদি ব্যবধান সমান হয়, যেমন প্রথম 2টা সারি 1 করে ব্যবধান, আর নিচে 3 নাম্বার সারিটা তোমার 3 করে ব্যবধান, বাট ব্যবধান তো সমান না। আই মিন সমান্তরাল ধারা, তো সারিগুলো যদি সমান্তরাল ধারা হয় তার মান কত? তার মান হবে 0। বুঝতে পারছো? ক্যালকুলেশন দরকার আছে? কোনো দরকার নেই। 5 নাম্বারটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি বলছি অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের মান শূন্য নয় সেটা হলো তোমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে দেখো হলে এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স কোনটা হবে? শোনো শোনো শোনো, এই একটা ম্যাট্রিক্স, তোমার এটা লাগে না, বুঝছো? এই লাইনটা এইটুক লাগে না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। ধরো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে? এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অবশ্যই বা এই হবে। সো এইটুকু জাস্ট তোমাকে এমনি দিছি, এটুকু লাগলেও দরকার নেই, আমরা সব ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো ম্যাট্রিক্স ধরো বি একটা, ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি অলওয়েজ কিন্তু এই ম্যাট্রিক্সের সূত্র, আমি কিন্তু যে বললাম না, আমি কিন্তু কয়েকটা সূত্র দেখাইছি, এই সূত্রগুলোকে কিন্তু বলা যায় মাস্ট, ওই সূত্রগুলো থেকে এখানে আসছে। যে কোনো একটা ম্যাট্রিক্স এটা বাই যে কোনো ধরো 5 আর আছে কি 1/5, 1/5কে আবার তুমি 1/, করলে তার মানে কি 5ই হবে। ঠিক সিমিলার ক্ষেত্রে এটাও বুঝা গেল। আচ্ছা এখন চলো চলো 6 নম্বরটা। হুম
6 নম্বর কি বলছে যে এ এবং বি ম্যাট্রিক্স নিচের কোনটি সঠিক। এই যে দেখছো, এগুলো কিন্তু আমি কিন্তু ওই যে আবার বারবার ওগুলো বলতেছি। দেখো নিচের কোনটি সঠিক, এই যে এটা কি সঠিক, দেখো এগুলো সব বাদ, এগুলো সব বাদ, আনসার কোনটা, আনসার হবে এটা। বোঝা গেল? আচ্ছা চলো নেক্সট। 7 নম্বর কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ক্রম দিছে একটা ম্যাট্রিক্স, দেন বলছে আই হলো একই ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে 3i কত, 3i কত ভাই এ। শোনো, যে কোনো ম্যাট্রিক্সের সাথে, যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই কি জানো, আই হলো আলটিমেটলি বাই 1। আইটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আইটা হলো অবেদগাতি ম্যাট্রিক্স, আর অবেদগাতি ম্যাট্রিক্সের মান কত হলো 1। যে কোনো কিছুর ক্ষেত্রে তোমার সাথে আমি যদি 1 গুণ দিই কী থাকতেছে ভাই, তুমিই থাকতেছো, তুমি নিজে থাকতেছো। সিমিলারলি সব ক্ষেত্রেই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইটা কি, আইটা হলো 1। আর আই কিউব যাই কেউ 1-এর পাওয়ারের যে কোনো কিছু হলে কিন্তু 1ই হয়। তার মানে কি এখানে কি দিছে দেখো, এখানে তোমার বলছে এ ম্যাট্রিক্স দিছে আর সাথে আই গুণ দিছে, সো এটা তো 1, এটা দেওয়া যে কথা না দেখি কথা, তার আলটিমেটলি কী হবে, আলটিমেটলি হবে এই হবে। বুঝতে পারছো? আচ্ছা চলো, 8 নম্বর বলছে যে কর্ণমেট্রিক্স অশূন্য উপাদানগুলো সমান হলে তাকে কি বলে। অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। কেন, আমি কিন্তু তোমাকে বলছি যে কর্ণমেট্রিক্স কি, কর্ণ বরাবর ভুক্তি থাকবে, কর্ণ বরাবর ভুক্তি থাকবে, আর বাকি সব জিরো থাকবে, বাকি সব জিরো থাকবে। এবং এই ভুক্তিগুলো যদি বাই চান্স সমান হয়ে যায়, এই ভুক্তিগুলো মুখ্য কর্ণ প্রত্যেকটা ভুক্তি যদি সমান হয়ে যায়, তাহলে সেটা তোমার কি ম্যাট্রিক্স, অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, একটু ম্যাট্রিক্স গুণ করছে 8 নম্বর, 9 নম্বরটা 5/7, 7 × 5, তার মানে কি এই দুইটা সমান, তার মানে গুণ সম্ভব। আর গুণ করার পরে যেটা হবে সেটার ক্রম কী হবে, 5:5। বুঝা গেল? তাহলে দেখো 5:5 যে ডি নাম্বারটা 5:5। দেন আসো, কি বলছে এই ম্যাট্রিক্সের গুণ দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সে গুণ করবা, গুণ কিন্তু ইজিলি করতে পারবা। শোনো আরেকটা কথা দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স কি, এটা কি, এটা হলো তোমার 3/1 ম্যাট্রিক্স, আর এটা কি, এটা হলো তোমার 1/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা যে গুণ করবা, গুণ করার ফলে যে গুণফলটা কী হবে, গুণফলটা অবশ্যই তোমার 3/3 ম্যাট্রিক্স হতে হবে। এখানে 3/3 ম্যাট্রিক্স আছে, এখানে 3/3 ম্যাট্রিক্স আছে তোমার এই একটাই 2 নম্বরটা। ক্যালকুলেশন করার কোনো দরকার আছে, কোনো দরকার নেই। তার মানে এগুলো বাদ, আনসার এটাই, ক্যালকুলেশন করার দরকার নাই। তুমি দেখো মাত্র 2-3 সেকেন্ডে ভাই ম্যাথ এমসিকিউ সলভ, 2-3 সেকেন্ডে সব ম্যাথ এমসিকিউ আমরা সলভ করি, এইভাবেই সব শেষ করবো। দেখো সব আমরা এইভাবেই শেষ করবো, ম্যাথ নিয়ে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। দেখো বি একটি বর্গ ম্যাট্রিক্স, আই দ্বারা গুণ করলে কী হবে, দেখো কোশ্চেন রিপিট হয়েছে, দেখছো কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, এইটা আর এটা কিন্তু সেম টাইপের, এইটাই হলো কোশ্চেন ব্যাংক সলভ করার তোমার সুবিধা। খুব আর একটা কথা, কৃষিতে কোশ্চেন ব্যাংক রিপিট হয়, রিপিট বলতে দেখো সেম টাইপ, এইটা আর এইটা সেম কোশ্চেন না, বাট এখানে এ ছিল এখানে বি, এই জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কৃষিতে কোশ্চেন ব্যাংক থেকে হিউজ লেভেলে কোশ্চেন তোমার কমন পড়ে। বুঝতে পারছো? হিউজ লেভেলে কোশ্চেন তোমার কমন পড়ে, সো এটা মাস্ট। দেখছো এখন কিন্তু কমন পড়ে গেছে। দেখো এই যে দেখো আবার আসছে এটা, এই যে দেখো এই যে সেম কোশ্চেন আছে, এই কোশ্চেন আর এই কোশ্চেন তো সেমই, এখানে তো সবই সেম, এও সেম হয়ে গেল। তুমি দেখছো এটাই হলো কোশ্চেন ব্যাংক সলভ করার তোমার সুবিধা, বা কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়বে এইটা, এইটা কিন্তু সেম। দেখো এই ম্যাট্রিক্সের মান কত, দেখো আবারই আসছে, কতবার আসছে দেখছো, এগুলো আসছে ভাই ঘুরে। এই ম্যাট্রিক্সের মান কত, 0। কীভাবে, 4 সমান্তরাল ধারা, সমান্তরাল ধারা 4 আর 8 ব্যবধান 4, আবার দেখো ব্যবধান 4, আবার দেখো এখানে কী ব্যবধান, এই যেখানে ভুল আছে এখানে 5 হবে, এখানে 5 হবে, বুঝছো? 4, 5, 6, 1, 2, 3 সমান্তরাল ধারা না, সমান্তরাল ধারার মান কত, মান হবে 0। বুঝতে পারছো? মান হবে 0। ক্যালকুলেশন করবো না, দেখছো আমরা 1 সেকেন্ডে আমি সব সলভ করতেছি। দেখো এই যেটা কি বলছে, এম আর এন হলো গুণ করছে, আর একটা কি এন আর পি গুণ করছে, এই দুইটা সমান, তার মানে গুণ সম্ভব, আদারওয়াইজ গুণ সম্ভব হইতো না। তার মানে গুণ ফলে কী হবে, পি M/P, তাহলে M/P হবে গুণফলের আনসার। দেখো তো M/P এই যে M/P যেটা, বুঝতে পারছো? আচ্ছা এখন চলো যে এ ম্যাট্রিক্সের মানটা বের করতে বলছে। দেখো এই ভুক্তিগুলো যেখানে দেখবা শূন্য সেই বরাবর কাজ করা ট্রাই করবা। দেখো এই বরাবর ভুক্তি, এটা শূন্য না, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। আরেকটা কথা দেখবা, এটা কিন্তু ইয়েতে আছে, কী বলবো, এটা বইও আছে। আচ্ছা না, এই বইয়ে থাকার এটা কোনো দরকার নেই, কারণ সব তো 0। তুমি এই বরাবর কাজ করবা, এই বরাবর কাজ করবা, তার মানে কি এই বরাবর তুমি কাজ করলে এইটা আর এটা বাদ, তার মানে কি তোমার হাতে অপশন কি থাকবে দেখো। সো দেখো আচ্ছা, একটা নির্ণয়কের মান কীভাবে বের করে, যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর তুমি কী করো, মানে অনুবন্ধ, মানে কী বলে এটাকে, একটা সমাধান করো, যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর তুমি সমাধান করো। কোনটা তুমি সিলেক্ট করবা, তুমি এটাও করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও হবে। তুমি দেখবা কোনখানে শূন্য আছে, কারণ কি এটা কিন্তু স্বগুণকের হিসাব না, শূন্য থাকলে কিন্তু এটা তোমার শূন্য হয়ে যায়। কারণ কি দেখো, এটা আমি তোমাকে
আমি এটা মান বের করবো, তার মানে কি শূন্য কোণ বরাবর আছে এই সারি, তাহলে আমি এই সারি বরাবর ইকুয়েশন করবো। শূন্যগুলা ধরা দরকার না, কারণ শূন্য তো গুণ থাকবে, শূন্য গুণ থাকলে আলটিমেটলি এগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে শুধুমাত্র তোমার এই একটা দিয়েই তোমার করলে হয়ে যাইতেছে, কিন্তু তোমার করতে হয় কিন্তু তিনটা দিয়ে, আসলে কিন্তু আমি করলাম তিনটা দিয়ে, যেহেতু শূন্য এগুলা, সো এগুলো শূন্য হয়ে যাবে, সো এগুলো দেওয়া করার দরকার নেই। জাস্ট এক নাম্বারটা দেখো, সো এক নাম্বার বরাবর যদি আমি করি তাহলে কি হয়, তাহলে এক নাম্বার করলাম আর এক নাম্বার সারি বাদ, বাকি কি থাকতেছে, তাহলে তোমার কি হইতেছে এই বরাবর গুণ, তাহলে এ মাইনাস বি আর হলো বি স্কোয়ার মাইনাস সি, মাইনাস হবে সূত্রের মাইনাস, দেন কি এটা আর এই যে এটা গুণ, আর কি থাকতেছে বি মাইনাস সি, আর কি থাকতেছে তোমার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এখন জাস্ট একটু সমাধান করবো, দেখো তো কী কী কমন যায়। তোমার এখানে কি এখানে কি যায়, এ বি আসছে এখানে, কিন্তু এ স্কোয়ার প্লাস হলো তোমার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসবে, তার মানে কি তুমি ইজিলি কিন্তু আর এখান থেকে বি সি আসছে, আর এখানে কিন্তু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে কি বি প্লাস সি বি মাইনাস সি আসছে, তার মানে কি ইজিলি তুমি কি এ প্লাস বি আর কি কমন নিতে পারো, বি মাইনাস সি এগুলো কমন নিতে পারো এই দুটা থেকে। এই তাহলে কমনলি কী আসতেছে এখানে, বাকি কী থাকে, বি প্লাস সি থাকে, আর এখানে কী থাকে, এ প্লাস বি থাকে। সো জাস্ট একটু গুণ দিয়ে দিবা, দেখো এই হয়ে গেছে তোমার, এটুকুই হয়ে গেছে, দেখুন এটুকুই হয়ে গেছে। দেখো হিজিবিজি করার দরকার নাই, এখানে আছে, এখানে দেখো এই যে দেখো কমন নিচ্ছে, কমন নেওয়ার ফলে তোমার এটা আসছে, জাস্ট এটা গুণ করে দিছে, এটা গুণ করে দিছে, তার মানে কি আনসার আসছে এটা, তার কি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এই যেটা হলো আনসার। বুঝতে পারছো কীভাবে করতে হয়? আরে নির্ণায়কের মান ভাই বের করা বলো, এটা কে না পারে, এটা সবাই পারো, এটা তোমরা সবাই পারো। তাহলে এরই তাহলে আসলে নেক্সট, তার মানে কি শেষ ম্যাট্রিক্সের আমার এত যাবৎ ইয়েতে যা আসছে, যে কৃষিতে যা আসছে ম্যাট্রিক্স রিলেটেড, তাহলে সবগুলো শেষ। আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখো প্রত্যেকটা এমসিকিউ সর্বোচ্চ 2 সেকেন্ড লাগাইছি, এর বেশি কি লাগাইছি, এর বেশি কিন্তু লাগাইনি। সো ট্রিক্স দিয়ে আরও করা যায়। সো কিন্তু আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো, যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, দেন হলো তোমার কৃষি নেটওয়ার্ক যে গাইড আছে, হ্যাঁ আমি কিন্তু সেগুলোর প্রত্যেকটা এমসিকিউ তোমাকে সলভ দেবো, মানে আরও অনেক এমসিকিউ আসবে, আরও অনেক শর্ট ট্রিক্স আছে, বুঝছো, আরও অনেক ট্রিক্স আছে, তখন আমি তোমাকে সব ওগুলা দেখাবো। সো আজকে এই পর্যন্তই। এই ক্লাসটা কেমন লাগে অবশ্যই জানাবা, ক্লাস ভালো লাগলেও জানাবা, খারাপ লাগলেও জানাবা, খারাপ লাগলে অবশ্যই জানাবা, কারণ এটা আরও বেশি দরকার, খারাপ লাগলে আরও বেশি জানাবা। কেন তো, কারণ ক্লাস কীভাবে ভালো নিতে হয় সেটা আমি তখন আরোবার চিন্তা করবো, বা তোমাদের কী রিকোয়ারমেন্ট, তোমরা কী চাও, তোমরা কীভাবে চাও ক্লাসটা হোক, সেভাবেই হবে, সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করে। সো এটাই। আর আমি এক কথা প্রতি ভিডিওতে বলবো যে ফ্রেন্ডদের বলো, একটু ফ্রেন্ডদের বলো গ্রুপে মেম্বার নিয়ে আসো, তোমার ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে হবে, সো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফ্রেন্ডদের জানাবা। অবশ্যই এটা ফ্রি কোর্স, 100% ফ্রি না, ফ্রি বললে ভাই কদর কমে যায়, বুঝছো, ফ্রি বললে কদর কমে যায়, এই জন্য বলছি কোর্স ফি 5,000 টাকা, বাট তোমার জন্য 100% ডিসকাউন্ট, তার মানে কি কোর্স ফি যত হয় এখন তুমি হিসাব করো, 100% ডিসকাউন্ট, সো তোমার জন্য। সো তোমাদের কী চাই, সো আমার একটা ইন্সপিরেশন দরকার, তো না আমারও তো একটা ইন্সপিরেশন দরকার, ইন্সপিরেশনটা কি, এটা হলো তোমাদের সাপোর্ট, তোমাদের সাপোর্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলো, তোমাদের টাইম লাইনে শেয়ার দাও, কারণ ফ্রিতে দেখো, ফ্রিতে আমি তুমি তুমি শুধু জাস্ট আমার সাথে থাকো, তুমি দেখবো তোমার কনফিডেন্স অনেক বাড়বে, কারণ তুমি জানি তোমরা এগুলো পারো। সো অযথা ভাই বড় বড় ক্লাস দেখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, তুমি প্র্যাকটিস করো, কীভাবে প্র্যাকটিস করবা, কীভাবে আগাবা, এভাবে দেখো এটা মান বের করতে পারে, দেখো সবাই পারবে, বাট আমি এই টেকনিকটা কিন্তু সবাই জানে না। সো এই টেকনিকটা তোমার কয়জনে পারবে তুমি বলো? সো এইগুলোই কিন্তু তোমার টাইম সেভিং, তোমার লাইফ সেভিং, এগুলো হলো অ্যাপ্রোচ। এই লাইফ সেভিং অ্যাপ্রোচগুলো তুমি যদি একটু আয়ত্ত করতে পারো, দেখবে তোমার চান্স হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। সো ইনশাল্লাহ হয়ে যাবে। আর না হলে তোমার আফসোস থাকবে না, বুঝছো, তোমার প্রিপারেশন বা তোমার আত্মবিশ্বাসী থাকবে একটা অন্যরকম। সো চান্স কিন্তু অনেকটা ভাই ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটা এটা বললে হবে না। সো দেখবা যে অনেক অনেক কিছু পারো, তুমি সব পারো, বাট অ্যাক্সিডেন্ট হইতেই পারে। সো এটা পুরোটা ভাগ্যের ব্যাপার, বাট তোমাদের প্রিপেয়ার হইতে হবে না, সো প্রিপেয়ারটা এইভাবে হবে। সো এই পর্যন্তই, ক্লাসটা খুব শীঘ্রই ইউটিউবে চলে যাবে, আর আমি ফেসবুকে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। সো তোমরা গ্রুপে মেম্বার বানাও, সবাইকে বলো, ফ্রেন্ডদের বলো, আর ক্লাস করো। আজকের মধ্যে ইনশাল্লাহ আরেকটা ক্লাস যাবে, ওকে, আচ্ছা।